আমি আজকে আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন, আমি গাছ থেকে ডাঁটা পেড়ে নিয়ে এসেছি। কি গরম বাবা! ডাঁটা পাড়তে আমার ঘাম বেরিয়ে গেল। এবারে চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই, রান্না করব। এই ডাঁটা দিয়ে একটা রান্না বানাবো। আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে ডাঁটাগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ডাঁটাটা কেটে নিচ্ছি। এইভাবে কেটে তার এইগুলোকে, ছালগুলোকে তুলে দিচ্ছি। এই যে দেখুন, এই দেখুন বন্ধুরা, এইভাবে কেটে আমি ডাঁটাগুলোকে ফিরে আসছি। এবারে উনুন ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে নাড়িয়ে নিচ্ছি। হলুদ আর নুনটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে দিচ্ছি ডাঁটার সঙ্গে। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হলে আমি ফিরে আসছি। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখছি যে ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প করে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি।
ডাঁটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এত এইভাবে ডাঁটাটাকে সিদ্ধ করে ভেজে নেবেন, খুব ভালো লাগে। লঙ্কা ডাঁটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, মিষ্টি দিয়ে দেবেন, নুন হলুদ। এবারে ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে নামিয়ে নেব। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফ্যানটা ভালো বেরিয়েছে। এইভাবে সজনা ডাঁটাকে ভেজে খাবেন, গরম গরম, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আবার কালকে ফিরে আসছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে।